হাই আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা চলে গেলাম নানির বাড়ি। আর নানির বাড়িতে গিয়ে আমরা কি করলাম আজকে এই ভিডিওটা থাকছে তোমাদের সাথে। সারাদিন কি করলাম, কই গেলাম, কি খাইলাম, অবশ্যই এই ভিডিওটাতে থাকছে। আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবা। আর আজকে প্রায় ৬-৭ মাস পর আমি নানির বাড়ি যাচ্ছি। আমি বলতে আমরা সবাই, আমার আম্মু, আপু আর আমি। আর আম্মু তো যাবেই না। আর নানি বাড়ির পরিবেশটা অনেক বেশি সুন্দর, আমার খুব ভালো লাগে। আর একটু অফসাইড তো, আর ওখানে ধান ক্ষেত, গাছপালা এগুলো থাকে। আর আমাদের শহরের দিকে তো এগুলো কিছুই নেই। তো এখানে খালি বিল্ডিং আর বিল্ডিং গাইস। আর এদিকে কি সুন্দর পরিবেশটা, ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর, আমাকে খুব ভালো লাগছে। তো আপনাদেরকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আজকে আপনাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। আর আমি অনেকদিন পর নানি বাড়ি গেছি। তো আজকে এই ব্লগে থাকছে আমার নানি বাসার কিছু ভিডিও। আর আমার নানি বাসায় আমার যাওয়ার অনেক দিন হয়ে গেল, তোমাদেরকে বললামই। দেন আমার মামাতো বোনের বিয়ে ছিল লাস্ট জানুয়ারিতে, তখন গেছিলাম, এখন গেলাম। তো এখানে বাসা থেকে বের হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এই ড্রেসটা পরছি কারণ এই ড্রেসটা অনেক কমফোর্ট, আর সারাদিন থাকবো আর গরম ছিল, তো এই জন্য এই ড্রেসটা পরা। তখন এই ড্রেসটা অনেক বেশি কমফোর্ট আর সুন্দর। এই ড্রেসটার মতো কমফোর্ট আর আমার কোনো ড্রেসই লাগে না। আরও ড্রেস রয়েছে যেগুলো অনেক গরম করে আর অনেক গর্জিয়াস হেভি। তো সারাদিন থাকবো তাই বলে এই ড্রেসটা পরলাম। আর এই যে অটো থামাইলাম, আর অটোতে যাই আমাকেই ভাড়া করতে হচ্ছে গাইস, কারণ আরগুলো আম্মু আর আপু কেউ কথা বলে না, তাই এখানে আমি অটো নিয়ে নিলাম। আর এখানে থেকে মিষ্টি নিয়ে নেওয়া হয়েছে, এটা ধনলুক থেকে মিষ্টি ছিল। আমার মিষ্টি অবশ্যই বলতে হবে, এটা পিছন থেকে ধনলুক দেখা যাচ্ছে, এটা হচ্ছে কালীতলা। তো এখানে আমরা সরকারি কলেজে গেটে চলে আসলাম। আর আমার নানির বাড়ি যেতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে অটোতেই। তো আমরা এখানে ভিডিও ক্লিপস নিচ্ছি কারণ সুন্দর লাগতেছে। আর সরকারি কলেজটা অনেক বেশি সুন্দর। সরকারি কলেজটাতে আমি অনেক দিন আগে আসছি আর আসা হয়নি সময়ের অভাবে। তো আমাকে খুব ভালো লাগে, খুব সুন্দর একটা জায়গা আমাদের দিনাজপুরের মধ্যে। তো এখানকার ভিউটাও অনেক সুন্দর। আর আমাদের দিনাজপুরের মধ্যে যত সুন্দর জায়গা আছে, আর সেগুলো ফেসবুকে বা এখানেই দাও, ওগুলো দিলেই ফর ইউতে চলে যায়। যাই হোক গাইস, আজকে আর বেশি কথা না বলি, দেন আমরা কলেজ পার হয়ে কলেজ মোড়ে চলে আসছি। তো এখানে আমার নানি বাড়ি যাইতে অনেক কিছু পার করতে হয়, কলেজ পার করতে হয়। দেন এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, যেমন ফ্রেঞ্চ স্কোয়ার, ফুড মিউজিয়াম। তো ফুড মিউজিয়াম দেওয়া হয়নি, এখানে ফ্রেঞ্চ স্কোয়ার, রেস্টুরেন্ট, উপজেলা এগুলো পার করে যাইতে হয়। তো এখানে হচ্ছে সামনে কিছু বাচ্চা কাচ্চা আসে, বাচ্চারা মনে প্রাইভেট পড়ে আসে, ছোটো বাচ্চারা। ওদেরকে থেকে আমার ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে, যে আমরা প্রাইভেট পড়তাম আর এভাবে করে ব্যাগ নিয়ে যেতাম। আর ওই দিনগুলো এখন নাই। তো এখানকার রাস্তাটা আমার খুব ভালো লাগে, সুন্দর মোড় ঘুরে যায়। তো তোমাদের কার কার এরকম রাস্তা ভালো লাগে আর খুব সুন্দর। এই যে আমাদের নানি বাড়ি ট্রাক টার্মিনাল। দেন এখানে ট্রাক টার্মিনাল, কিন্তু বাট আমি এখানে দেখতে পেয়েছি বাস। তো আমি ভাবলাম যে ট্রাক টার্মিনাল তো বাস কেমনে হয়। যাই হোক, বাসও রাখা আছে এখানে, মনে হয় ধুয়ে পরিষ্কার করে। তো দেন এখানে একটা মিল আছে। আর ছোটো থেকে ওই মিলটা আমি এত হচ্ছে ঘাড় উঁচা করে দেখতাম, কারণ এই মিলটা অনেক সুন্দর লাগতো, এই লম্বা একটা ইয়ে। আর ছোটো থেকে আসলে এইটা আমি মাথা উঁচু করে দেখতে যাবো, দেন অনেক সুন্দর লাগে। এই যে দেখেন এই মিলটা, এটা হচ্ছে রাইস মিল, অটো রাইস মিল। তো এটা অনেক দিন আগে হয়েছে। আর এই রাস্তাটা আগে অন্যরকম ছিল, এখন মানুষ বলতে পরিবর্তন কত সুন্দর না হয়েছে, আগে এমনটা ছিল না গাইস। তো এইগুলোতে আগে ছোটোবেলায় দেখতাম ক্ষেত আর ক্ষেত, দেন এখন তো মাঠ হয়ে গেছে, এখন বাড়িঘরও হয়ে গেছে। তো এখানে একটা পুকুর আছে সামনে, তো পুকুরটাতে ছোটোবেলায় দেখতাম শাপলা ফুল ফুটতো, পানি ছিল। তো এখন আর নাই। সময় চলে যায়, মানুষের পরিবর্তন হয়, সব কিছু পরিবর্তন হয়। মাঠটা হয়ে গেছে, পুকুরে আর পানি নেই, শাপলা ফুলও ফোটে না। আর এখানে দেখতেছি এই মাঠের ড্রাইভিং হয়। তো দেন নানি বাসায় এসে গেছি। আর উপরে সবাই রান্না বান্না করতেছে, বড় ভাবি নাই, তার বাবা অসুস্থ, দেখতে গেছে। ছোটো ভাবি আর মামি রান্না করতেছে। আর এখানে বাচ্চারা সুন্দর করে খেলতেছে, খেলতে এরা ফির মারামারি শুরু করে দিছে। এখানে আমি আটকাচ্ছি, আম্মু আটকাচ্ছে। তো দেন এখানে এদের এত মারামারি যে আটকানোও যাচ্ছে না, এরা এত মারামারি করতে পারে। বাবারে, বাচ্চা কাচ্চা মানে মারামারি। ছোটোবেলায় আমরা অনেক মারামারি করছি, এখন এদের বেলা আমরা বলতেছি। যাই হোক, বাচ্চাগুলো অনেক কিউট। তারপরে এখানে শরবত আর নাস্তা দেওয়া হয়েছে, আর নাস্তা খাইলাম। নাস্তা খেয়ে এখানে অনেক বৃষ্টি হচ্ছিল, দেন বৃষ্টি দেখতেছিলাম। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন বৃষ্টি
বৃষ্টি হয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা কীভাবে খাওয়া করতেছে, নাস্তা আমাদের সাথে কত কিউটভাবে। তো একজন তো নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে, এই যে আর এগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একজন ডাইনিংয়ের উপরে ওঠে সুন্দর করে খাওয়া করতেছে, তার নাকি হাত পাচ্ছে না চেয়ার থেকে। ওকে দেখে আমরা খুব হাসাহাসি করলাম। যাই হোক, বাচ্চাটা খাওয়াতে মনোযোগী। আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, বাট এত মজার খাওয়া ছিল মামির হাতের রান্না যে আমি হচ্ছে ভিডিও না করে খাওয়াই শুরু করে দিয়েছি। দেন আমার পরে মনে পড়ছে। যাই হোক, পরে বিকেলে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে এখন আমরা ঘুরতে বেরোইছি। আমার মামাতো বোন জায়গা কিনছে, তো অনেক জায়গা আছে এখানে যেগুলো ফ্লট করে বিক্রি করা হচ্ছে, তো আমার মামাতো বোন কিনছে, ওগুলো আমরা দেখতে যাচ্ছি। তো মামি আসে দেখাচ্ছে যে এখানে প্রায় 4 শতক জায়গা ছিল, তো এত দূর করে মামি দেখাচ্ছে। জায়গাটা ভালোই লাগলো, সামনেই ছিল, তো ভালোই লাগলো আমার কাছে। এখানে আরও জায়গা ছিল, এর আগের বছর আসছিলাম, তো এখানে লেখা ছিল এই জমিগুলো বিক্রি হবে। এখন আর কোনোটাতেই লেখা নেই, কারণ এগুলো সব বিক্রি হয়ে গেছে। দেখছেন গাইস, মানুষ কত ফাস্ট, 1 বছরের মধ্যে সব জায়গা বিক্রি হয়ে গেছে। তো এটা আমি দেখলাম, ভালোই লাগলো। জায়গাটা সামনে ছিল, বেশি ভিতরে ছিল না। বাট এগুলো ছোটোবেলায় গাইস এত পরিমাণে ধান ক্ষেত, আর ধান ক্ষেত ছাড়া কিছু দেখা যেত না। এখন দেখেন গাছপালা সুন্দর, আর আগে ছিল মেশিন বসতো, কত সুন্দর না ইয়ে ছিল। আর এখন দেখেন মানুষ বসবাস করার জন্য কি সুন্দর জায়গাগুলো কিনে বাড়িঘর করবে। এখানে কয়েকটা বাড়িঘরও হয়েছে, কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে, ভালোই লাগছে। যাই হোক, সুন্দর করে করলে কি না ভালো লাগে, সুন্দর করতে হলে সুন্দর করলেই তো সুন্দর, তাই না? এই যে বাড়িটা সুন্দর, তারপর আরও কয়েকটা বাড়ি দেখলাম সুন্দর, তো দেন গোটাটাই ঘুরলাম আমরা। আর গোটাটা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ঘুরলাম, লাস্ট পর্যন্ত চলে গেছিলাম। সামনে একদম কি বলে ওটাকে, ডাবা না কি ছিল, ওটা হচ্ছে ভাটার কাছে, ওখানে গেছিলাম। ওখানে যাওয়া পর্যন্ত, তারপরে আবার ব্যাগ আসছিলাম। তো এখানে আম্মু আর মামি গল্প করতেছে, আর মামি জায়গাগুলো দেখাচ্ছে, আরও কয়েকজন নিয়েছে, তাই হচ্ছে মামি দেখাচ্ছে। দেন এইগুলো জায়গাগুলো অনেক বেশি সুন্দর ছিল। আম্মু দেখতেছে, আর আম্মু ভাবতেছে যে তার বেটির জামাইরও দেওয়া যায় নাকি জায়গা কিনে। লাভ নাই, এগুলো জায়গার হচ্ছে দাম পাওয়া যাবে না, এগুলো কোনো ব্যাপার না। যাই হোক, আম্মু এগুলো ভাবতেছে, আম্মুর ভাবনা অনেক কিছু টেনশন করে। দেন এখানে ঘুরে আসার পর এই রাস্তায় আমি এত সুন্দর একটা কলা বাগান দেখলাম, আর এখানকার পরিবেশটা, ভিউটা এত বেশি ভালো লাগলো গাইস যে বলার বাইরে। এত সুন্দর ভিউ, দিলেই ফর ইউ। তো দেখতে পাচ্ছেন গরু ঘাস খাচ্ছে, আর এত সুন্দর ভিউ আমি চোখেও দেখতে পাই না, আমাদের শহরে তো দেখাই যায় না। তো দেন এখানে গরুগুলা বাঁধা আছে, আর সামনে যায় একটা গাছ দেখতে পেলাম, ওইটাতে লাউ গাছ, লাউ ঝুলতেছিল, আর দেন ফুল ছিল, ফুলের বড়া খাওয়ার মন যাচ্ছিল, কিন্তু মানুষ বসেছিল যে দুইটা ছিঁড়বো সেটা পাইনি। যাই হোক, পরিবেশটা খালি আমি ঘুরে ভিডিও করতেছি। দেন এখানে হচ্ছে সুন্দর পাটা শাকের গাছ ছিল, পাটা শাকের গাছ মানে আমি জীবনে প্রথম দেখলাম গাছ, এটা আপনি বিশ্বাস করবেন কি না। এই যে ফুলগুলো আর লাউগুলো দেখেন কত সুন্দর করে ঝুলতেছে, যদি ছিঁড়ে আনতে পারতাম তাহলে আমার মনটা অনেক শান্তি লাগতো। তো এখানে আশেপাশে মানুষ ছিল, যাই হোক আমি চোর হয়ে যাব তখন। এখন এখানে পেঁপে গাছগুলো অনেক সুন্দর ছিল, আর পেঁপে ধরছিল ছোটো। দেন আমি হাই দিচ্ছিলাম, আর ওয়েদারটা দেখছেন কেমন হয়ে আসছে, বৃষ্টি আসবে এমন। আর এই বাড়িটা সাদা হোয়াইট বাড়িটা অনেক বেশি সুন্দর ছিল। দেন আমি এখানে ভাবছিলাম যে বাড়িটা কত সুন্দর না, একটু গ্রাম্য এলাকা। তো দেন এখানে গরু ঘাস খাচ্ছে, এখানে গরু গাছপালা অনেক। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ গাইস।